দেশের মানুষ শুধু দাবির কথা বলে, সরকারের কাছে দাবি তুলে সরকার আশ্বাস দেয় এবং সেটা আশ্বাস রূপে থাকে। আপনারা জানেন এদেশের প্রতিটি আন্দোলনে 52, 69, 71-এর মহান স্বাধীনতা যুদ্ধ এমনকি 24-এর গণ আন্দোলনে শ্রমিকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। 24-এর গণ আন্দোলনে সরকারি হিসাব মতে 824 জনের মধ্যে 250 মতো শ্রমিক প্রত্যক্ষভাবে শাহাদত বরণ করেছেন। 122 জন বিভিন্ন পেশার মানুষ শাহাদত বরণ করেছেন। ছাত্র ভাইরা 269 জন শাহাদত বরণ করেছেন। বেসরকারি হিসেবে প্রায় 2000 মানুষ শাহাদত বরণ করেছে, তার মধ্যে প্রায় 60% শ্রমজীবী মানুষ। প্রিয় ভাইরা, আমরা দেখেছি এই আন্দোলন সহ যত আন্দোলন বাংলাদেশ সহ পৃথিবীতে সংগঠিত হয়েছে তার মূল নেতৃত্বে এবং বাস্তবায়নে শ্রমজীবী সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, এই পৃথিবীতে এই বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থানের পরে শ্রমজীবী মানুষের যার নেতৃত্বের তাদের কোনো অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। এদেশে শ্রমিক পরিবহন আইন নামে 1918 সালে একটা কালো আইন করা হয়েছিল। আমরা এই পরিবহনের কালো আইন বাতিল চাই। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই 24-এর গণ অভ্যুত্থানের পরে এই দেশে শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের বিভিন্ন সময় দাবি দেওয়ার পক্ষে কথা বললেও তারা কখনোই শ্রমিকদের যথাযথ মূল্য প্রদান করেনি। আমাদের দাবি ছিল শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা নির্ধারণ করা, কোম্পানি আইনে শ্রমিকদের 5% মুনাফা প্রদানের কথা থাকলেও কোন কোম্পানি এখন পর্যন্ত শ্রমিকদেরকে মুনাফার একটা অংশ প্রদান করে না। আমরা চাই এই দেশে যত কলকারখানা প্রতিষ্ঠিত আছে, যত গার্মেন্টস আছে, পরিবহন সেক্টর আছে, সকল পরিবহন সেক্টরে শ্রমিকদের মুনাফার একটা অংশ প্রদান করতে হবে। প্রিয় ভাইরা, এই মুনাফার অংশ প্রদান করলে তাহলে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে। গার্মেন্টস শ্রমিকরা আছে, অন্যান্য যে শ্রমিকরা আছে, দেশের নারী শ্রমিক আছে, তাদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস এটা বাস্তবায়ন করতে হবে। এই সকল দাবি আমাদের সকলেরই। আপনারা জানেন এই দেশের মানুষ শুধু দাবির কথা বলে, সরকারের কাছে দাবি তুলে সরকার আশ্বাস দেয় এবং সেটা আশ্বাস রূপে থাকে। আমরা এর পরিপূর্ণ বাস্তবায়ন চাই।